ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা মহিষাসুর মর্দিনী একটা শব্দ প্রয়োগ করেছি এই ভিডিওতে। কেন? তার কারণ হচ্ছে, কোথাও গিয়ে কিছুজন এমন কৃতকার্য করেছে যারা এখন দিয়েছে একটা টাইমে, এখন নেওয়ার যখন পালা তখন আর সেটা নিতে পারছে না। কেন বলছি কথাগুলো, কি রয়েছে এই শব্দগুলোর মধ্যে, আসবো সে বিষয় নিয়ে। তো আপাতত পিএল সংক্রান্ত মামলা ভেস্তে দিল মহামান্য হাইকোর্ট, অর্থাৎ একটি জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটি মামলা, সেটা মোটামুটিভাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ভেস্তে দিল। গোটা বিষয়টা আমরা একটু দেখবো, একটা আর্টিকেলের খবর। বিচারপতি অমৃতা সিংহের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে বৃহস্পতিতে শুনানি, অর্থাৎ আমরা দাঁড়িয়েছি শুক্রবারে, বৃহস্পতির এই মামলা শুনানি হয়ে গেছে, তার অর্ডারও পাস হয়ে গেছে। দেখাবো গরমের ছুটির পর আগামী 10ই জুন থেকে আবার আদালত শুরু হবে। সেই দিন থেকে পুলিশ সংক্রান্ত মামলাগুলির বিচারের দায়িত্বে বিচারপতি অমৃতা সিনহাকে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে আদালতে। তো এটা হচ্ছে সাময়িক যে এই একটি মামলা, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলা গতকাল তার শুনানি হয়ে গেছে। সেক্ষেত্রে কি শুনানিতে কী অর্ডার দিয়েছে আমরা সেটা দেখবো। আমরা তো এই খবরটাকে আমরা একটু কন্টিনিউ করি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে দেওয়া মামলা নিয়ে পাল্টা জনস্বার্থ মামলা দায়ের করা হলো। বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ওই মামলা করা হচ্ছে। পুলিশ সংক্রান্ত মামলায় বিচার তিনি নিরপেক্ষভাবে করতে পারবেন কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারী। হাইকোর্টে এখন গরমের ছুটি চলছে। বৃহস্পতিবার উচ্চ আদালতের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলার শুনানি কিন্তু হয়েছে এবং সেক্ষেত্রে কী অর্ডার দিয়েছে সেটা আমরা দেখব। তার আগে বলি, একবার ভাবুন, কৃতকর্ম একটা টাইমে হয়ে গেছে, এখন সেই বেঞ্চেই সেই কৃতকর্মের ফল নিতে হবে। তো ঠক ঠক করে কাঁপছে গোটা সমাজ। কোন সমাজ আমি আর সেটাকে আইডেন্টিফাই করছি না। তো দেখুন তারপরে কী লেখা আছে। গরমের ছুটির পর আগামী 10ই জুন থেকে আবার আদালত শুরু। সাধারণত কোনো ছুটির পর বিচারপতিদের রস্টার পরিবর্তন হয়, অর্থাৎ তারা এত দিনে যে ধরনের মামলার বিচার করছিলেন সেই বিষয়ে বদলে যায়। বিচারপতি সিংহ এতদিন হাইকোর্টে পঞ্চায়েত এবং পুরসভার বিভিন্ন মামলা শুনতেন। সাম্প্রতিক আদালতের রোস্টার বদলেছে। বিচারপতি সিংহকে দেওয়া হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি। ছুটির পর প্রথম দিন থেকেই আদালতে এই মামলায় বিচার করার কথা তার, কিন্তু সেই মামলাতে বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার ভাবুন, এর আগে একটু ঘটনাগুলো মনে করে দিয়ে, রমেশ মালিক ম্যাটার, যে ম্যাটারে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বড় বড় নেতৃত্ব এটা সেটা নিয়ে যখন টানাটানি হয়, তখন আমরা খবরে দেখেছি, বিভিন্ন সূত্রে খবরে দেখেছি যে এই বিচারপতির যিনি জাস্টিস অমৃতা ম্যাডাম বিচারপতি যে হাজব্যান্ড ছিলেন তাকে নিয়েও কিন্তু টানাটানি হয়েছে। হ্যাঁ, তো একাধিক বিষয় সেক্ষেত্রে আছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা সে বিষয়ে ঢুকছি না। বাট পুলিশের অতি সক্রিয়তা সেখানে দেখা গেছে। সেই সংক্রান্ত মামলা এবার জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে। বুঝতেই পারছেন ঠকঠকানি কাকুনির ব্যাপারটা কেন। তো যাই হোক, কী অর্ডার দিয়েছে জাস্টিস চন্দ্র সেটা সম্পর্কে আপনাদের ওয়াকিবল করাই। তো সেক্ষেত্রে গতকাল শুনানি হয়েছে, তার অর্ডার রাত্রে পাস হয়েছে, সেটা আপনাদের দেখায়। দ্য পিটিশনার কোশ্চেন দ্য ডিটারমিনেশন গিভেন টু অনারেবল সিঙ্গেল জাজ অফ দিস কোর্ট বাই দ্য অনারেবল চিফ জাস্টিস, অর্থাৎ চিফ জাস্টিসের দেওয়া যে রোস্টার, সেটা কিনা সিঙ্গেল বেঞ্চদের দেওয়া যে রোস্টার, সেটা নিয়েই, এই ডিটারমিনেশন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এই পিটিশনার। অর্থাৎ পিটিশনার প্রশ্ন তুলছেন যে প্রধান বিচারপতির দেওয়া যে রোস্টার বা ডিটারমিনেশন, এটা আদৌ কতটা যুক্তিযুক্ত, এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন এই পিটিশনার। এবার এই বিষয় নিয়ে জাস্টিস কৌশিক চন্দ্র এবং জাস্টিস অপূর্ব স্যার কী অর্ডার দিয়েছেন আমরা আরও একটু কন্টিনিউ করি, তাহলে বোঝা যায় বিষয়টা। অ্যাট দিস জাংচার, অর্থাৎ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, উই আর নট ইনক্লাইন্ড to enter the merit of this writ petition, since we are more concerned with the issue as whether the allotment of determination by the Honorable Chief Justice can be subject to judicial review. অর্থাৎ আমরা এবং এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যে পিআইএলটা দায়ের হচ্ছে সেই ম্যাটারের আমরা মামলার মেরিটে আমরা ঢুকছি না। আমরা আপাতত যে কোশ্চেন নিয়ে আমরা কনসার্ন সেটা হচ্ছে দ্য অ্যালটমেন্ট অফ ডিটারমিনেশন বাই দ্য অনারেবল চিফ জাস্টিস ক্যান বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ এই যে প্রধান বিচারপতির যে রোস্টার চেঞ্জ করে যিনি দেন, তার এখতিয়ার বলে, তার ক্ষমতা বলে, সেটা জুডিশিয়াল রিভিউর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেটা আদৌতে
আদতে কি জুডিশিয়াল রিভিউ করা সম্ভব, অর্থাৎ কেউ এটা নিয়ে কি প্রশ্নচিহ্ন দাগতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু এই দুই বিচারপতি অপূর্ব সিনহা রয় স্যার এবং কৌশিক চন্দ্র স্যার কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। দেন তারপর কি বলা আছে, লেট দ্য ম্যাটার বি প্লেস বিফোর দ্য রেগুলার বেঞ্চ ফর ফার্দারিং, অর্থাৎ যখন এই 10 তারিখের পর কোর্ট রেগুলার বেঞ্চ খুলে যাবে সেখানে ডিডিআর ভায়োলেশন সংক্রান্ত মামলা যে বেঞ্চে থাকবে সেই মামলায় কিন্তু এগুলো মোটামুটি দেওয়ার কথা বলেছেন। তো সেক্ষেত্রে সেই বেঞ্চ যদি পরবর্তী ক্ষেত্রে ছেড়ে দেয়, পরবর্তী ক্ষেত্রে এই মামলা হয়তো প্রধান বিচারপতি বেঞ্চেও যেতে পারে, সেক্ষেত্রে তিনি তার বিষয়টাকে আবার রিকল করবেন কি না, বা তিনি এই এক্তিয়ার নিয়ে তিনি শুনবেন কি না, একটা বড় ম্যাটার। তো কোথাও গিয়ে একটা বিষভাব জলে চলে যাওয়ার মতন একটা বিষয় চলে গেলে তো পিএল ম্যাটার আপাতত কিছু হচ্ছে না, অর্থাৎ জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে এই পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা কিন্তু থাকছে এবং অনেকের কাঁপুনি কিন্তু এখান থেকে উঠে গেছে। যদিও একাধিক অভিযোগ তুলে মামলা হয়তো দায়ের হচ্ছে, মানে পিএল ম্যাটার হচ্ছে, কিন্তু আপাতত এই বেঞ্চ থেকে এই মামলাগুলো সরার কোনো জায়গা নেই। এছাড়াও রমেশ মালিক মামলা, সমীরণ নন্দীর মামলা কিন্তু অ্যাসেন্ট ম্যাটার হিসেবে এই বেঞ্চে রয়েছে। তো আগামী দিনে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে, তো সেটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে। আপাতত 6 মাসের জন্য এটা বলাই যায় অনেকের কিন্তু অবস্থা একদম শোচনীয় হয়ে যাবে, কারণ একের পর এক রায় কিন্তু এমন আসবে এবং অনেকেরই কিন্তু মোটামুটি বাঁচার রাস্তা থাকবে না। আর তার কারণ হচ্ছে কেউ আর ভুল কিছু করলে কিন্তু তার আর রেহাই থাকবে না, যেমনটা হওয়া উচিত বলে আমরা মনে করছি। তো যাই হোক, এই জন্য আমরা একটা টার্ম ইউজ করছি যে মহিষাসুর মর্দিনী কোথাও গিয়ে সেই দুর্নীতিগ্রস্ত লোকজন, সেই ধাপ্পাবাস লোকজন, সেই যারা অন্যায় অবিচার যারা চালাচ্ছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু একটা সময় কিন্তু শেষ হয়ে আসছে। এবং মহিষাসুর মর্দিনী এই টার্মটা আমরা এই কারণে ব্যবহার করেছি যে দুষ্টের কিন্তু এবার শেষ কিন্তু হতে চলেছে আগামী দিনে। তো গোটা পশ্চিমবঙ্গ একটা সুশৃঙ্খলভাবে একটা মূল স্রোতে হয়তো আবার ফিরে আসতে চলেছে। তাই যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।